হে যে জিন এটা বুঝতে পারি না, পরে হুজুরের দ্বারে ও কইলাম না, কারণ এত একজন আল্লাহ যখন কোনো আল্লাহর অলি যে সারা রাত ইবাদত করে হের তো এরকম কেরামত হইতেই পারে। আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, তাই আমার সাথে আমার একটা বন্ধু ছিল। হের বাড়ির কথা কইছিল আপনার হলো নাসিরনগর, গোকর্ণঘাট। তো হের সাথে আমরা একসাথে পড়ি, একসাথে করি, আমার খুব কাছের বন্ধু আছিল। তো আমরা মাদ্রাসা পড়ার সময় হুজুরে কইতো যে মাদ্রাসার একটা ছাত্র জিন আছে। তো জিন কাটা আছে এটা আমরা আর কইতো না যে কেডা আসলে মূলত জিন, কইতো না। তো হে সারা রাত পড়াশোনা করতো, সারাটা রাত পড়াশোনা করতো। আমরা সবাই চিন্তা করলাম পিড়ি সারা রাত পড়াশোনা করে রেজাল্ট আবার তেমন ভালো না, কিতা করে। পরে আমরা হুজুরে কইতো তোমরা সাবধানে থাকো, আমরাও সাবধানে থাকতাম, যে আসলে না, কিন্তু একসাথে গেলাম চলাফিরে, একসাথে হাওন। হের হাবার দাবার আমি আনতাম, আমার হাবার দাবার হে আনতো, আমার অনেক হেল্প করছে। পরে একদিনের ঘটনা, আমি আপনার মারাত্মক জ্বর উঠছে, জ্বর উঠছে। পরে আমরা যাইছি আপনার হের কাছে, হের হাবার আনবার লাগি। হে কইতেছে দোস্ত আশরাফুল, আমার তো জ্বর, আমি আইতে তোমার তুই যা আমার হাউন্ডা লইয়া কইছে। পরে লইস তো করার পরে হে আর আমার আবার মন নাই। তো বাইতেছে গা মানে হাবার আমি আমার হাউন আইন নাইছে, হঠাৎ হের কথা মনে হয়েছে যে হের এখন হাউন কইতে আনবো, হয়তো হাউন নাই। আমি যাইছি হের হাউন আনবার লাগি, হের বাড়ির মধ্যে যাই দিয়েছে, বাড়ি দইতাম যাইছি, যাই দিই বাড়ির মধ্যে রোস্ট, এরপরে বড় মাছ আর ফুলাও ভাত সব কিরি, তাই লোক টিকা পরও কিছু মনে হয় কেউ মনে আনছে, কারণ অনেক সময় তো ওর জানতে অনেকে আনতে পারে, মনে হয় না, আমি বলে হয়েছি গা। আরেকদিন কা আমরা মাদ্রাসার থেকে এই হ্যাঁ জাগির বাড়িতে আইতাছি, তে আসার সময় জাগির বাড়ি বলতে রুদিন পাড় যায়, রুদিন বাড়ির থেকে আইতাছি, হঠাৎ মানে আপনার আল্লাহ একবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওন হের উপরে আর বৃষ্টি পড়ে না। হের নাম ছিল উমর, বন্ধু ছিল, খুব কাছের মানুষ ছিল, অনেক আমারে করতো। তার মানে বন্ধুত্বের মধ্যে আমাদের এর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। পরে হেজাগির বাড়িতে আইতাছি, আল্লাহর কি কুদরত, হে আবার তো নামাজ নামাজ পড়তো নি, আমরা চিন্তা করতাম যে হয়তো বা রাত্রে যে ইবাদত করে হে আল্লাহর নিকটত্ব বন্ধ হয়েছে গা। হের উপরে বৃষ্টি পড়ে না, আমার উপরে বৃষ্টি পড়ে, ফুল বৃষ্টির মধ্যে হের উপরে বৃষ্টি পড়ে না, আমার উপরে পড়ে। কি রে, তখন ওইও না, তখন ও যে হে যে জিন এটা বুঝতে পারি না। পরে হুজুরের দ্বারে ও কইলাম না, কারণ এত একজন আল্লাহ যখন কোনো আল্লাহর অলি যে সারা রাত ইবাদত করে হের তো এরকম কেরামত হইতেই পারে। এইটা চিন্তা করে আমরা আর সন্দেহ করছি না। আরেকদিন আপনার মাদ্রাসাত পড়ার সময় আমরা হে যে জিন আমরা কেমন বুঝলাম, তে মাদ্রাসা ফুলাফানগুলো আমরা তো তখন ছোটো ছিলাম, 2016 সালে ঘটনা, মাদ্রাসাতে ফাইভে পরীক্ষা দিয়ে মাদ্রাসা তাহলে ভর্তি হয়েছি তখনইও। পরে হে হইতেছে মানে আমরা মাদ্রাসার ডাব, আবার হে আবার একটু আল্লাহ জিনদের মধ্যে আল্লাহ আছে না, তো হে আবার একটু আল্লাহ লোক হই, মানে মাদ্রাসা তো করতেছে। তে হে কইতাছে আমরা এর মধ্যে আমরা কইতেছি যে বন্ধু আস না, ডাব পারি, ডাব পাইরা তোর কল হুজুরে টিয়া দিলাম যে আমরা ডাব হাই। ই কথা কইয়া আমরা করছি। তে আমার দুস্থ দেখছেন রে, দেখছেন কোটাটা লছেন লইয়া আল্লাহ আকবার হে হাত দিয়া ডাব পাইলিছি। ও আল্লাহ আল্লাহ আকবার, তখন কি অত বড়। পরে আমার যে হুজুর আছিল, হুজুর এখনও আছে, প্রায় সময় হুজুরের সাথে দেখা হোক, এই হুজুরের মাধ্যমেই আমি আপনার এই পরিবর্তন, এই হুজুরের মাধ্যমে অনেকে করতাম। হুজুর পরে আমি হুজুর গেলাম, হুজুর এমন এমন ঘটনা, আমি তখন বয়ে পড়ে গেছিলাম গা মাথা ভর্তি দিয়া। তখন হাত দিয়া হের হাত বড় করে ফেল দিছে, নিচের থেকে আর এক হাত বাড়াই লিছে, বাড়াইয়া ডাব ফেরা লাইছে। পরে পরে আমার সাথে আসছিল আরেকটা ছেলে এলো, নিজ চক্ষে দেখছি। আমি আমার কাছে কই দেওস না দেখি, আমি কুড়া লইতাম, আমি কই দোস্ত কুড়া নাই তো, আমি এমনি চাইছি নি, ওরে বাবা রে কত বড় হাত, আল্লাহ আকবার, এই হাত দিয়া ফাইলিছে। আমার সাথে আরেকটা ছিল, ইয়োর মধ্যে আমার একটা বন্ধু ছিল, হের বাড়ি হইলো, হের নাম কেফাতুল্লাহ করে নাম, হের বাড়ি হইলো এই বলাকুট, বলাকুট। আমার সাথে একসাথে পড়াশোনা করতো, হে একটু সরলটাই পাইছিল। হে তো বুল বুল সাইডা দিছে দীক্ষা, আমিও নিজে বই পাইছি গা, বই পাইয়া দূর মারছি, আর হে ফিরেছে গা। পরে হুজুরের দ্বারে যাই কইলাম যে হুজুর কিতা হুজুর দুই নেই মন ঘটনা। পরে হেরে এক এই যে দেখার পরে হে কইতেছে কই আমার কথা কই দেয়া কইছিলাম, আমি যাই কই দিই হুজুরের কাছে। হুজুর আল্লাহ লোক ছিল, হুজুর আপনার সমস্ত রাত কোরআন শরীফ তেলাওয়াত করতো। হে যে হে আর সারা পড়াশোনার কথা বলতো না, হে পড়াশোনা করতো না। হে রাত্রে যখন আমরা সবাই ঘুমাই যেতাম গা,
ওই হের জাতির সাথে যায় কথাবার্তা কইতো, হের ইয়ে করতো, তো হুজুরে ইয়ে করছে। তো হুজুরে দাঁড়িয়ে যায় কইতাছে, পরে আমি হুজুরে যাই কইলাম যে মনে করতাম, হুজুর দেখছস কই দাঁড়ে কইস না, হ্যাঁ আমার তুই কই দেখলাম কইস না, আমি আপনার দূর মারছি হ্যাঁ হিরা দিকা আল্লাহ, আর হিরা ফুটেছে জায়গা। আচ্ছা, পরবর্তীতে এই সমস্যাটার সমাধান হয়েছে কিভাবে? পরে হুজুরে কইলাম যে হুজুর ওন আমি তো ইয়ে করলাম, যেহেতু তুই তোর বন্ধু, হে তোর বন্ধু, তোরে হে কোন চা করতো না, হে তোর কিছু করতো না, আর এর মধ্যে তুই এটা কই তারে কইস না, তুই এটা কইস না কই তারে। আমি কই, আচ্ছা ঠিক আছে কইতাম না। এরপরে মাঝে মধ্যে যোগাযোগ হইতো এর সাথে, তো আচ্ছা আমরা এর সাথে যোগাযোগ বলতে এখন হে মানে দাউরা পরীক্ষা দিয়া একটা মাদ্রাসার খেদমতে আছে, এখনো আছে? এখনও হে একটা মাদ্রাসার খেদমতে আছে। তো ফ্রেন্ড বন্ধু হিসাবে মাঝে মধ্যে কথা হই, অনেক সময় নিজের কোনো সমস্যার মধ্যে পড়লে এর কাছে কইতুস তো এমন এমন ঘটনা কিতা করতাম রে, মানে মাঝে মধ্যে যাই হের মাদ্রাসার মধ্যে। কিন্তু হের মাদ্রাসার মধ্যে হের যদি কোনো ছাত্ররা কোনো ক্ষতি করে না, ভালো মানুষ দিকা না না, আর অবশ্যই ভালো ভালো মানুষ ইয়ে দিকা আছে এটার অবশ্যই মধ্যে। ভাই। আমার কিন্তু একটা প্রশ্ন, হুম আমার প্রশ্ন রইলো, মানে এখনই আপনি বললেন যে কারো কাছে বলিস না, আপনার হুজুরে বলছিল যে কারো হুম কাছে বলিস না। হুম। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে কথাটা শেয়ার করলেন, এতে করে কি আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, অডিয়েন্স যারা আমরা শুনলাম? না আমি আপনাকে বলতেছি না যে এ কোন জায়গার মধ্যে শিক্ষকতা করে, এটা তো আমি আপনাদের কইতেছি বলেন না। নাই, হ্যাঁ কথা না সত্য। এটা বলেই নাই, হে কোন মাদ্রাসাতে আমার সাথে পড়াশোনা করছে এটাও আমি কইছি না, ঠিক কারণ আছে, জানো ঠিক না। আছে। কিন্তু হের যে জিন আপনার এটার সুন্দর আমরা হইছি কীভাবে, ওই যে হের ঠিকানা এক জায়গায় দিছে না। আর যে মাদ্রাসা অনেক সময় আপনারা মাদ্রাসা যারা পড়াশোনা করেন, জি জি। মাদ্রাসায় যারা পড়াশোনা করেন আমি তাদেরকে কইতাছি, দেখুন কোন দেখবেন আপনার বন্ধু অথবা ছাত্র ভাই, আমরা স্কুলের ছাত্ররা কই যে বন্ধু সহপাঠী, আর আপনার ছাত্র ভাই কই না, আমরা ছাত্র ভাই কইতাম। যে ছাত্র ভাইরা আপনাদের কাছে একটা কথা কয়ে যায়, যে ছাত্র ভাইরা আপনার দেখবেন যে সমস্ত রাত পড়াশোনা করে রেজাল্টের দিকটা খারাপ হই, বুঝবেন যে সে মানে জিন জাতিদের অন্তর্ভুক্ত, হে পড়াশোনা করতে আইছে, হে ডিস্টার্ব দিবেন না। এখনও যে আমি কইতেছি আমার ভয় লাগতেছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। অবশ্য বই লাগতেছে। আর এর মধ্যে আমি এই জিনিসটা বলতেছি, আরেকটা জিনিস আপনারা কোনো সময় কোনো সাপ কোনো কিছু রাত্রেবেলা দেখলে, আমরা অনেক সময় দেখছি আমারে জিনে ক্ষতি করার লাগে অনেক চেষ্টা করছে, মানে আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ ওয়ালাদের দুয়াই আর আল্লাহ রহমতে আল্লাহ বাঁচাই রাখছে।